পাহাড় ও টিলা বেষ্টিত জেলা সিলেট। একসময় সিলেট জেলা জুড়ে ছিল উঁচু উঁচু পাহাড় টিলা, কিন্তু ভূমিক্ষেপ ও প্রভাবশালীরা নির্বিচারে মাটি কাটার কারণে এখন পাহাড় টিলাগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। নানা কৌশলে মাটি কেটে সমতল করে এসব পাহাড় টিলার পাদদেশে নির্মাণ করা হচ্ছে বসতি। অনেক স্থানে প্রভাবশালীরা দখলদারিত্ব ও টিলা কাটা অব্যাহত রাখতে পাদদেশে কাঁচা ঘরবাড়ি তৈরি করে দিয়েছেন বাস্তুহারা লোকজনদের। সরকারি হিসেবে ঝুঁকিতে বসবাসকারীদের এইসব পরিবারের কোনো তালিকা বা সংখ্যা না থাকলেও এই সংখ্যা 10,000-এরও উপরে বলে জানা গেছে। সারা বছর টিলার পাদদেশে বসবাসকারী এসব পরিবার নিয়ে কোনো মাথা ব্যথা না থাকলেও বর্ষা আসলেই বেড়ে যায় আতঙ্ক। বিশেষ করে টিলা ধসে প্রাণহানির পর টনক নড়ে প্রশাসনের। এবছর বর্ষা মৌসুমের শুরুতে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় জেলার বিভিন্ন উপজেলায় টিলা ধস শুরু হয়েছে। গত শনিবার জৈন্তাপুরে টিলা ধসে এক অন্তঃসত্ত্বা নারী সহ 3 জন আহত হয়েছেন। গত বছর টিলা ধসে জৈন্তাপুরে একই পরিবারের 4 জনের প্রাণহানি ঘটেছিল। প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হলেই সিলেটের পাহাড় টিলার পাদদেশে বসবাসকারীদের মধ্যে বাড়ে উদ্বেগ উৎকণ্ঠা। অতিবর্ষণে টিলা ও পাহাড় ধসে প্রাণহানি ঘটে। গেল কয়েকদিন ধরে সিলেটে টানা ভারী বর্ষণ হওয়ায় পাহাড় টিলা ধসের সংখ্যা বেড়ে গেছে। গত শনিবার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি পশ্চিম হাটি গ্রামে টিলা ধসের ঘটনা ঘটে। অতিবৃষ্টির ফলে গ্রামের জয়নাল মিয়ার বসত ঘরের উপর টিলা ধসে পড়ে। এতে মাটি চাপা পড়ে জয়নাল মিয়ার 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ফাতেহা বেগম সহ পরিবারের 3 সদস্য আহত হন। জয়নাল মিয়া জানান, দুপুরে আমার স্ত্রী রান্না করছিলেন, হঠাৎ করে বসত ঘর সংলগ্ন টিলা ধসে পড়ে। এতে আমার স্ত্রী মাটি চাপা পড়েন। পাড়া প্রতিবেশীদের সহযোগিতায় স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাই। এই ঘটনায় আমার পরিবারের 3 জন আহত হয়েছেন। গেল বছর সিলেট সদর, গোলাপগঞ্জ, জৈন্তাপুর, গোয়েনঘাট ও ফেঞ্চুগঞ্জে টিলা ধসের ঘটনা ঘটে। এতে অন্তত 5 জন নিহত ও অন্তত 10 জন আহত হন। গেল 10 বছরে সিলেটে এভাবে টিলা ধসে 21 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে কোথাও টিলা ধসে দুর্ঘটনার আগে প্রশাসনের কর্মকর্তারা থাকেন ঘুমে। টিলা ধস বা প্রাণহানির ঘটনা ঘটলে নড়েচড়ে বসে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে স্থানীয় লোকজনকে সতর্ক করা কিংবা ঝুঁকিপূর্ণ বাসস্থান ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু প্রশাসনের এই নির্দেশে কেউই কর্ণপাত করে না। নিরাপদ আশ্রয় না থাকায় ঝুঁকিপূর্ণভাবে আতঙ্ক নিয়েই তারা থাকেন টিলার নিচের বসতিতে। সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনা রোধে যেসব উপজেলায় টিলা ও পাহাড়ের পাদদেশে লোকজন বসবাস করেন সেসব উপজেলার নির্বাহী কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়ে রাখা হয়েছে। উপজেলা প্রশাসন মাইকিং করে লোকজনকে সচেতন করছেন। সূত্র জানায়, সিলেট নগরী ও সদর উপজেলা সহ জেলার গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় প্রায় 400 পাহাড় টিলা রয়েছে, যদিও এই সংক্রান্ত কোনো পরিসংখ্যান জেলা প্রশাসনের কাছে নেই। কয়েক বছর আগে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি সিলেট নগরী ও বিভিন্ন উপজেলায় টিলার একটি পরিসংখ্যান প্রকাশ করে। বেলার সিলেটের বিভাগীয় সমন্বয়ক শাহেদা আক্তার জানান, সিলেট নগরী ও সদর উপজেলায় 200 টিলা রয়েছে। বিভিন্ন উপজেলায় আরও 200-র উপরে টিলা আছে। এসব টিলার কোনোটি সম্পূর্ণ, কোনোটি আংশিকভাবে কেটে ফেলা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রভাবশালীরা টিলা কেটে মাটি বিক্রি করেন। টিলা সমতল করে প্লট তৈরি করে বিক্রি করেন তারা। এতে জায়গার মূল্য কয়েক গুণ বেশি পাওয়া যায়। টিলার দখলদারিত্ব ও কর্তন অব্যাহত রাখতে টিলার মালিকরা টিলার নিচে ও উপরে ছোট ছোট ঘর তৈরি করে বাস্তুহারা লোকজনদের সেখানে আশ্রয় দেন। দখল ধরে রাখতে অনেক টিলার মালিক তাদের কাছ থেকে ভাড়াও আদায় করেন না। এসব বসতির আড়ালে সারা বছর চলে টিলা কর্তন। খবর পেয়ে মাঝে মধ্যে পরিবেশ অধিদপ্তর ও টাস্ক ফোর্স অভিযান চালিয়ে টিলার মালিকদের বিরুদ্ধে মামলা কিংবা জরিমানা করে, কিন্তু এতেও থামে না টিলা কর্তন। পরিবেশবাদী সংগঠন সেভ দ্য হেরিটেজের প্রধান সমন্বয়ক আব্দুল হাই আল হাদি জানান, পাহাড় ও টিলা সিলেটের ঐতিহ্যের অংশ, কিন্তু নির্বিচারে কর্তনের ফলে টিলা ও পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ টিলার ওপর সেভ দ্য হেরিটেজের পক্ষ থেকে কয়েক বছর আগে একটি জরিপ চালানো হয়েছিল। এতে দেখা গেছে, সিলেট শহরতলি ও বিভিন্ন উপজেলায় টিলা কেটে এর পাদদেশে অন্তত 10,000 পরিবার ঝুঁকিপূর্ণভাবে বাস করছে। এসব টিলার অনেকাংশ কেটে ফেলায় টিলাগুলো দুর্বল হয়ে পড়ছে। বর্ষা মৌসুমে এগুলো ধসে পড়ে প্রাণহানি ঘটে।